আসসালামু আলাইকুম দর্শক, সবে মাত্র শেষ হলো ফুটবল বিশ্বকাপ 2026। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে স্পেন তারা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করে। বাঙালি জাতি কোনোদিন কোনো কালে ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি এবং অদূর ভবিষ্যতে তারা অংশগ্রহণ করবে আপাতত এমনটা মনে হয় না। ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় সুদূর আমেরিকায়, কিন্তু এই ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে উন্মাদনা উত্তেজনা মাতামাতি হয় বাংলাদেশে। আমার মনে হয় যে বিশ্বের অন্য কোনো দেশে এত উন্মাদনা, এত উত্তেজনা, এত মাতামাতি হয় না যতটা বাংলাদেশে হয়। এই বাঙালি জাতির মধ্যে অনেকেই রয়েছেন যারা নিজেদের সয় সম্পত্তি, ভিটামাটি সমস্ত কিছু বিক্রি করে নিঃস্ব হয়ে সেই টাকা দিয়ে মাইলের পর মাইল পতাকা টানিয়েছেন। প্রতিটি বাড়িতেই দেখা যায় প্রিয় দেশ, প্রিয় দলের পতাকা টানানো। সেই পতাকা উঁচু উঁচু গাছের ডালে বা ছাদে বাঁধা থাকে। ব্যানার অনেকে করে থাকে, জার্সি, প্রিয় দলের জার্সি কিনে থাকে। পুরো রাত জেগে তারা খেলা দেখে, নানা রকমের চেঁচামেচি করে, দলকে ভালোবাসে, ওই খেলোয়াড়দের অনুসরণ করে এবং আমার মনে হয় জানের চেয়েও ওই খেলোয়াড়দেরকে ভালোবাসে, ওই দেশকে ভালোবাসে। অনেকেই আছেন যারা এই খেলাকে কেন্দ্র করে মারামারি হানাহানি করে, খুন খারাপি পর্যন্ত হয়। প্রিয় দল হেরে যাওয়ার কারণে অনেকেই আবার আত্মহত্যা করে, অনেকেই আবার বিয়ে করে না, বিয়ে করবে না, এরকম প্রতিশ্রুতি দেয়। দর্শক, এই বাঙালির দিকে যদি আপনারা তাকান, এই বাঙালি সপ্তাহে একটা দিন শুক্রবার, যেটা সাপ্তাহিক ছুটি থাকে, খুব একটা বেশি কর্ম থাকে না, কাজের চাপ বা প্রেশার থাকে না, তারা মসজিদে যায় সবার শেষে, কিন্তু মসজিদ থেকে বের হয় সবার আগে, শুধুমাত্র 2 রাকাত ফরজ নামাজ পড়ে, শুধুমাত্র 2 রাকাত জুমার নামাজ পড়ে। তারা অতি দ্রুত মসজিদ থেকে বের হয়ে আসে, এমনভাবে বের হয়ে আসে মনে হয় মসজিদে গেলে তাদের দম বন্ধ হয়ে আসে। এই 2 রাকাত নামাজ পড়াকালীন সময়ে ইমাম সাহেব কোন সূরা, কোন কিরাত বা কী বললেন সেটা কিন্তু শোনার সময় থাকে না, মনোযোগ থাকে না। এই বাঙালি যখন আশপাশে জালসা হয় বা ধর্মীয় কোনো উৎসব হয়, এই বাঙালিদেরকে পাওয়া যায় না, তারা ঘরে শুয়ে থাকে। যখন হুজুরেরা বা আলেমেরা তাদের সুবহানাল্লাহ, মারহাবা বলতে বলে লজ্জা করে চুপ করে বসে থাকে, দরুদ শরীফ পড়তে বলে চুপ করে বসে থাকে। ঠিক এই বাঙালিরাই পুরো রাত জেগে ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে, মহব্বতের সাথে, ভালোবাসার সাথে খেলা দেখছে। একদম মনে হচ্ছে খেলার সাথে পুরোপুরি মিশে গেছে, যেমনটি একটা জগের ভিতরে পানি দিয়ে চিনি দিয়ে ঘন্টন মারলে চিনি পানির সাথে মিশে যায়, ঠিক ওই রকম মিশে তারা খেলা দেখে, চেঁচামেচি করে। কিন্তু এই বাঙালিদের সামনে যখন কোনো ধর্মীয় কথা বলা হয়, ধর্মীয় ইবাদতের কথা বলা হয়, তখন তারা কত রকমের ফতোয়া দেয়, এটা জায়েজ নয়, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা না জায়েজ। তারা খেলা দেখে। যখন আমেরিকা, ইসরায়েল, ইরানকে আক্রমণ করে, এই বাঙালিরাই তখন বলেন যে মুসলিম বিশ্ব, মুসলিম দেশ, মুসলিম দেশের নেতা তারা কি করছে, তারা ইসলামকে ভালোবাসে না, ইরানকে তারা মারছে, ইরান মুসলিম দেশ, আমরা ইরানকে ভালোবাসি। তখন তারা ইমান দেখায়। যখন ফিলিস্তিনকে আক্রমণ করা হয়, এই মুসলমানরাই তখন ফিলিস্তিনের প্রতি ভালোবাসা দেখায়। দর্শক, এই যে আপনারা যে দলকে সাপোর্ট করছেন, সেই তারাই কিন্তু ইরানকে, ফিলিস্তিনকে তথা মুসলিম বিশ্ব, মুসলিম দেশকে ধ্বংস করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। যাদের মহব্বত করছেন, যাদের ভালোবাসছেন, যাদের জার্সি, যাদের পতাকা টানাচ্ছেন, যাদের অনুসরণ করছেন, তারা বিয়ে না করে সন্তান জন্ম দিচ্ছে, তারা কিন্তু খ্রিস্টান। তারা মুসলমানদের সমস্ত প্রকার নির্যাতন করার জন্য সর্বদা প্রস্তুত। তাদেরকে আপনি ভালোবাসছেন, আপনার ঈমান কোথায় আছে? আপনি মুসলমান? দর্শক, একটা কথা আছে যে
যার সাথে যে মহব্বত করবে তার সাথে সে জান্নাতে অথবা জাহান্নামে যাবে। কিয়ামতের দিন তার সাথে ফায়সালা হবে। আপনি যাদের ভালোবাসছেন, অন্তর থেকে ভালোবাসছেন, যাদের ভালোবাসায় নিঃস্ব হচ্ছেন, জার্সি পরছেন, অনুসরণ করছেন, পতাকা টাঙাচ্ছেন, রাত জাগছেন, তাদের সাথে আপনার কিয়ামত হবে। তারা যদি জাহান্নামে যায়, আপনিও জাহান্নামে যাবেন। চাইলে তওবা করে ফিরে আসুন, নিশ্চয় আল্লাহ তওবা কবুল করবেন।